ঠান্ডা গরম করতে করতে হঠাৎ করে গরমটা যেন পড়েই গেল। আর এই গরমে একটা সমস্যা হয় যে মুখে কিছুই রুচি লাগে না বা খেতে ভালো লাগে না। তো এই সময় যদি টক টক কিছু হয়, আচার, চাটনি, টক, তো সেরকমই আজকে আমি বানাচ্ছি কাঁচা তেঁতুল ও টমেটো দিয়ে টক ডাল, সেটাও ইনস্ট্যান্ট। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা টমেটো ও কাঁচা তেঁতুল দিয়ে মটর ডালের টক ডাল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশনই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 100 গ্রাম মটর ডাল, সর্ষের তেল, মশলার মধ্যে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী চিনি, 3 টুকরো কাঁচা তেঁতুল আর 3 পিস কাঁচা টমেটো। অনেক দিন হয়ে গেল ডালের রেসিপি দেখানো হচ্ছে না, আর হঠাৎ করে গরম পড়ে যাওয়াতে ভাবলাম যে কেন না টক ডালের রেসিপি দেখিয়ে দিই, আর সেটাও ঝটপট করে কত তাড়াতাড়ি প্রেশার কুকারে বানিয়ে নেওয়া যায় সেটাই। আর মাছে ভাতে বাঙালি তো খাওয়ার শেষ পাতে চাটনি, আচার, টক ডাল যে কোনো কিছুই লাগে। তো আজকে আমি এই কাঁচা তেঁতুল ও কাঁচা টমেটো দিয়ে কিভাবে একটা সুস্বাদু টক ডাল আর তাও ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি ডালটাকে ধুয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব, টমেটোগুলো কেটে নেব, আর তেঁতুলটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। তারপরে খোসা ছাড়িয়ে আমি রান্নাটা করব। তো একটা প্রেশার কুকার নিয়ে নিলাম, প্রেশার কুকারের মধ্যে আমি মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই সম্পূর্ণ মটর ডালটা এখানে দিয়ে দিলাম। মটর ডালটাকে সিদ্ধ করার জন্য আমি যে বাটিতে ডালটা মাপ করে নিয়েছিলাম সেই সেম বাটিরই 2 বাটি, যেহেতু 1 বাটি ডাল হয়েছে সেহেতু আমি 2 বাটি জল এখানে নিচ্ছি। এই 2 বাটি জলটা এখানে আমি দেখাচ্ছি যারা নতুন রান্না করবেন তাদের জন্য। যারা রেগুলার রান্না করেন তারা তো মোটামুটি মাপ জানেন, কেন কি প্রেশার কুকারেও অতিরিক্ত জল হয়ে গেলে তাহলে এই জলটা স্পিল করে আর গ্যাস ওভেন নষ্ট হয় আর পারফেক্ট সিদ্ধও হতে চায় না। তো আমারও এরকম এক সময় হতো, তো এই জন্য পারফেক্ট জলটা আমি দেখিয়ে দিলাম। তো এবার 2-3টে আমি সিটি দিয়ে দেব। তো তার আগে আমি এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এটা আমি মাকে দেখতাম দেই, আর তেলটা দিলে সিদ্ধও যেমন তাড়াতাড়ি হয়ে যাবে আর ডালটা চট করে স্পিলও করবে না। জলটাও আমি মোটামুটি পারফেক্ট দিয়েছি। এই আন্দাজে জলটা দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব, তবে ডাল বুঝে আপনারা সিটি দেবেন। ছোটো বার্নারটায় বসিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিয়ে তারপর আমি খুলে দেখাচ্ছি ডালগুলো কেমন সিদ্ধ হলো। ডালটা যতক্ষণে প্রেশার কুকারে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি টমেটো, তেঁতুল সমস্ত ধুয়ে নিয়েছি। এবার আমি এই কাঁচা টমেটোগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর 100 গ্রাম ডালের জন্য এখানে 2টো টমেটো দিলেও হয়ে যায়, কিন্তু কাঁচা টমেটো খাওয়াও তো ভীষণ ভালো, তো আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আর টমেটোগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করছি, মানে একটা টমেটোর থেকে আমি 8 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড় সাইজে কেটে নেবেন। দেখুন এই টমেটোগুলো এরকমভাবে পিস করে নিচ্ছি। তো এইভাবে বাকি 2টো টমেটো আমি একইভাবে এই 8 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। 3টে টমেটোই আমার কেটে নেওয়া হয়ে গেল। এইবার আমি যে তেঁতুল 3টে নিয়েছি সেই তেঁতুলগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা গোটাও সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এই বাটিটার মধ্যেই সিদ্ধ করবো বলে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই তেঁতুলটা টুকরো করে নেওয়ার কারণই হলো খোসাটা যাতে ইজি উঠে আসে, এমনি কিন্তু কাঁচা বলে খোসাটা উঠবে না। তো গ্যাসটা অন করে আমি বাটিতে সামান্য জল দিয়ে তেঁতুলটাকে জাস্ট 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এখানে কিন্তু লবণ টবণ কিছুই আমি দিলাম না, প্লেন জলের মধ্যে জাস্ট 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি তেঁতুলগুলোকে বয়েল করে নিচ্ছি। এখন আমার প্রেশার কুকারে 3টে সিটি হয়ে গেছে। গ্যাসটা অফ করে আমি প্রেশার কুকারেরটা
ডালটা প্রেসারেই রেখে দিয়েছি, অপরদিকে তেঁতুলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার অফ করে দেব। তারপরে ঠান্ডা হলে খোসাটা ছাড়িয়ে আমি রান্নাটা করতে চলে আসব। আর এই তেঁতুলটা খোসাটা কিন্তু বয়েল না করলে ছাড়ানো যাবে না। দেখুন তেঁতুলটাও মোটামুটি উইদিন 5 to 7 মিনিটসের মধ্যেই কিন্তু বয়েল হয়ে যাবে। প্রেশারটা নর্মাল রিলিজ হয়ে গেছে। এইবার আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি যে ডালটা, মটর ডালটা কেমন সিদ্ধ হলো। দেখুন ডালটা একদম সুন্দর নরম হয়ে গলে গেছে। এইবার আমি ডালে কাটা দিয়ে দেবো। যারা আমার ডালের রেসিপি দেখেন তারা তো জানেন আমি কাটা দিয়ে নিই। আর অপরদিকে তেঁতুলগুলো ঠান্ডা হয়ে গেছে। আর এবার দেখুন তেঁতুলের খোসাটা কেমন অনায়াসে উঠে আসছে। তো এইভাবে তেঁতুলের খোসাটাকে ছাড়িয়ে আমি ডালের মধ্যে ইউজ করব। এতে ডালটা যেরকম টক হবে সেরকম খুব স্বাদেরও হবে। দেখুন এইভাবে সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে তেঁতুলের খোসাগুলো, এইগুলো কিন্তু চট করে ফেলে দেবেন না। আপনাদের বাড়িতে যদি পিতলের বা তামার বাসন থাকে, এগুলো কিন্তু মাজলে ভীষণ ঝকঝকে করবে। তাছাড়া রান্নাঘরের সিঙ্কও এই তেঁতুলের খোসা দিয়ে ঘষে নিলে খুব পরিষ্কার হবে, বা স্টিলের বাসনও পরিষ্কার হবে। আবার আমি প্রেসারের ঢাকনাটা খুলে প্রেসার কুকারটাকেই গ্যাসের ওপর বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতন মোটামুটি 500 ml মতন জল। জলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দেবেন, কেন কি ডালটা কে কতটা পাতলা বা ঘন খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন। ডাল যত ভালোভাবে ফোটানো যায় তত ডালের স্বাদ ভালো হয়। তো আমি মোটামুটি 500 ml মতন জল এখানে দিয়ে দিলাম। এরপরে আমি একটা ডাল ঘোটা কাটা নিয়ে ডালটাকে ভালো করে কাটা দিয়ে দেবো। এতে করে কি ডালে একটা স্মুথ টেক্সচার আসবে। যাদের কাছে ডাল ঘোটা কাটা নেই তারা হ্যান্ড হুইস্কার দিয়ে করে নিতে পারেন, বা এমনি যে কোনো হাতা, রান্নার হাতা দিয়েও একটু ঘুটে নিলেও কিন্তু ডালটা এরকম স্মুথ টেক্সচারে এসে যাবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ টেক্সচারে এসে গেছে। আর মটর ডাল কিন্তু একটু পাতলাই রান্না করতে হয়, কেন কি টক ডাল বা মটর ডাল দিয়ে ডাল রান্না করলে নামানোর পরে ঠান্ডা হলে ডালটা একটু ঘন হয়ে যায়। সেই জন্য আমি মোটামুটি একটু বেশিই জল দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো টমেটোগুলো আমি এই ডালের মধ্যে ঢেলে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে এরপর দিয়ে দিচ্ছি যে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে যে তেঁতুলগুলো রেখেছি সেই কাঁচা তেঁতুলগুলো। দেখুন সম্পূর্ণ তেঁতুলগুলো দিয়ে দিলাম। তবে টকটা আপনারা কম বেশি বুঝে দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি যে 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে একটু মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম যে হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ। এবার সমস্ত কিছুকে দিয়ে আমি এই চামচের 1 চামচ লবণ দিলাম। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতন কম বেশি দেবেন। সমস্ত কিছুকে দিয়ে এইবার ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব বা জাল করে নেব। আর যেহেতু আমি প্রেসার কুকারে ডালটাকে বয়েল করেছি সেহেতু ফেনাটা তো ফেলা হয়নি। তো মিনিট 5 সময় পরেই ফেনাটা যেই উঠে আসবে তো ফেনাটাকে ফেলে দিতে হবে, কেন এই ফেনাটা খাওয়াও যেরকম ভালো নয় তেমন এই ফেনাটার সমেত রান্না করলে ডালের স্বাদও কিন্তু ভালো হয় না। দেখুন কথা বলতে বলতে ফেনাটা উঠেই আসছে। তো আমি এই সম্পূর্ণ ফেনাটা ফেলে দেব। আর ফেনাটা ফেলে দেওয়ার পরও আবারও মিনিট 10 আমি ডালটাকে কিন্তু ভালো করে জাল করে ফুটিয়ে নেব। তো দেখুন ফেনাটা আস্তে আস্তে অটোমেটিক উঠে আসছে। তো এই ফেনাটাকে আমি হাতার সাহায্যে ফেলে দেব। এইভাবে যতটা ফেনা উঠবে সমস্ত ফেনাটা আমি ফেলে দিয়ে তারপরে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমি সোমবারের জন্য চলে আসবো। দেখুন ফেনাটা ফেলে দিয়ে ডালটা মোটামুটি আমার 15 মিনিট মতন ভালো করে জাল করে নেওয়া হয়ে গেল। আর টমেটো তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর কাঁচা তেঁতুলটা তো আগেই আমি বয়েল করে নিয়েছিলাম। তো সেইটা অটোমেটিক তেঁতুলটা তো সিদ্ধ আছেই। আর মোটামুটি ডালটা ভালো করে জাল হয়ে ডালের যেটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। এইবার আমি প্রেসার কুকারটাকে শিফট করে নিয়ে ওই সেম ওভেনেই বসিয়ে দিলাম কড়াই ডালটাকে সম্বার বা ফোড়ন দেবার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জাস্ট 1 চামচ তেল। ফোড়নে কিন্তু বেশি তেল দেবার দরকার নেই। তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ সর্ষেটা নিয়েছি, সেই সর্ষেটা। তারপরে দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কাটাকে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাকে 2 ফালি করে দিলাম। এই সর্ষে আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত জাস্ট 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন পুড়ে যায় না, তাহলে কিন্তু সর্ষের থেকে বাজে গন্ধ আসলে ডালের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন যখন খুব সুন্দর এরকম একটা গন্ধ বেরোচ্ছে তখন ডালের হাতাটাকে এইভাবে উল্টে দেবো, তাতে ঝাঁঝটা উঠে যাবে না। এটা আমি আগেও বলেছি। তারপরে আমি টমেটো ও তেঁতুল দিয়ে জাল করে রাখা ডালটাকে সম্পূর্ণ আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি।
তবে একবারে পুরো দেবেন না, তাহলে ছিটকাতে পারে। অল্প অল্প করে আমি সম্পূর্ণ ডালটাকে ঢেলে দিলাম। ডালটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আবারও একটু মিনিট 5 সময় আমি ফুটিয়ে নেব। তো আর ডালটা যে পারফেক্ট হয়েছে, দেখুন ফোড়নটা উপরে ভেসে উঠেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো ডালটাকে মোটামুটি আবার একটু নাড়াচাড়া করে এইবার আমি দিয়ে দেব যে চিনিটা নিয়েছি সেই চিনিটা। টক ডালে কিন্তু টক ঝাল মিষ্টি সমান না হলে সেই ডাল খেতে কিন্তু স্বাদ লাগে না। তা সেই জন্য আমি চিনিটা দিয়ে দেবো। তবে চিনিটা দেওয়ার সময় সবসময় বলি অপশনাল, আপনারা কম বেশি দেবেন বা চাইলে দেবেন, না হলে অবশ্যই স্কিপ করবেন। তবে নুন চিনির ব্যালেন্সটা যদি সমান হয় আর ঝালটাও যদি ভালো হয়, তবে টক ডালের স্বাদ কিন্তু দারুণ হয়, মুখের রুচি তো ফেরেই, আর দারুণ লাগে খেতে। তো চিনিটাকে দিয়েও আবার আমি মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই আছে। আর যেহেতু আমার টমেটো তেঁতুল সবই সিদ্ধ হয়ে গেছে, তো এটাকে 5 মিনিট আবার ফুটিয়ে নামিয়ে ঠান্ডা করে আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। টক ডাল কিন্তু কোনো সময় গরম পরিবেশন করতে নেই। আর টক ডাল কোনো সময় স্টিলের বাসনেও কিন্তু পাত্রেও কিন্তু ঢেলে রাখবেন না। কাচের পাত্রে বা সেরামিকের পাত্রে ডাল সবসময় টক জাতীয় জিনিস ঢালবেন। তো এই ডালটা দেখলেন তো ইনস্ট্যান্ট প্রেশার কুকারে সিটি দিয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যেই কত সুন্দর তৈরি হয়ে গেল কাঁচা তেঁতুল ও কাঁচা টমেটো দিয়ে একটা সুস্বাদু টক ডালের রেসিপি। তো এবার এটা নামিয়ে ঠান্ডা করে আমি ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।